নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পনির মশলা। প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটিকে তুলে নেব। আবার একটি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব টমেটো, আদা কুচি, রসুন আর কাঁচা লঙ্কা। প্রথমে এটিকে ভালো করে পেস্ট করে নেব। এবার কড়ার মধ্যে অল্প তেল দিয়ে তার মধ্যে নুন দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে তুলে নিতে হবে। দেখুন নুন দিলাম যাতে তলায় বেশি ধরে না যায়। পনিরগুলো এরকম হালকা করে ভেজে তুলে নিতে হবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব, আর তার মধ্যে দিয়ে দেব কাজু ভিজানো আর টক দই। এটিকে একটা ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা, যেমন দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এবার যে টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভালো করে কষানোর পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষাতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ওই পেঁয়াজ আর টক দইয়ের মিশ্রণটা। এটিকে দিয়ে মিডিয়াম আঁচে ভালো করে কষাতে হবে। যেহেতু টক দই দেওয়া আছে, কাজু আছে, গলা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। একটু জল দিয়ে ভালো করে কষাতে হবে। একটু জল দিয়ে দিলাম। এবার পনিরের পিসগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে অনেকক্ষণ ফোটাতে হবে। এবার দিয়ে দেবো উপর থেকে কিছু কাসুরি মেথি পাতা। এটি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন পনির মশলা একদম রেডি। রুটি বা পরোটার সাথে আপনারা এটি সার্ভ করতে পারেন। থ্যাংক ইউ।